হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা এখন ভাবছো যে আমি বসে বসে কি করছি বলো তো। আমার এত সুন্দর ব্যাগটা দেখো, চেন কেটে গেছে। কি করে কেটেছে আমি বুঝে উঠতে পারছি না, এখন ঠিক করতে পারছি না। তো আমি ভাবলাম চেনটা আগে ঠিক করে নিই। ব্যাগটা দেখো সব সব জায়গা থেকে ভালো, একদম ভালো ব্যাগ। আর এই ব্যাগটা দেখো, এখান থেকে এই চেনটার এখান থেকে কেটে গেছে, ছিঁড়ে গেছে এই জায়গাটা থেকে। আর এই ভালো চেনটাই দেখো, এটা ছিঁড়ে গেছে। আর এই ভালো চেনটা দেখো এখান থেকে কেটে গেছে। আমি কিছুতেই ঠিক করতে পারছি না গো। তো আমি ভাবছি আপাতত এখন একটু কাজ চালানোর মতো আমি করে নিই, তারপর না হয় দোকানে নিয়ে গিয়ে ঠিক করব। ব্যাগটা তো আর ফেলে দেওয়া যায় না, তো দাম দিয়ে ব্যাগটা কেনা। সামান্য একটা বছর ব্যবহার করেছি, এখন যদি 2-3 বছর ব্যবহার করতে পারি তাহলে না পয়সা উসুল হবে। তো এই দেখো, এই দেখো কি যেন ঢুকে গেছিলো জানো তো। যাই হোক, এটা আমি এখন ঠিক করার চেষ্টা করছি। চেনটা একটু যদি বন্ধ করতে পারি তাহলে বেশ ভালোই হয়। প্যাকিং করে আপাতত এখন তুলে তুলে রাখবো। যখন বাজারে যাব দেখবো ব্যাগের দোকানটা খুলেছে কিনা, তারপর না হয় ব্যাগটা সারিয়ে নেবো। পুরো চেনটাই কেটে গেছে গো, কিছুতেই ঠিক হচ্ছে না। এই যে মাঝখান থেকে আবার ঠিক লেগে যাচ্ছে দেখো, মাঝখান থেকে চেনটা আবার লেগে যাচ্ছে, অথচ এইখান থেকে কেটে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না এরকম কেন হয়, আশ্চর্য ব্যাপার। তো যাই হোক, এখন আপাতত এরকমই থাক। এটাকে এবার আমি প্যাকিং করে দিই, কারণ ওপরে বাংকারে তুলে রেখেছিলাম তো পুরো ঝুল ঠুল লেগে পুরো একদম পুরো ইয়ে হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো। ব্যাগটা এমনিতেই কালো, আরও ঝুলে একদম বাটা হয়ে যায়। তার মধ্যে দেখো ইঁদুরও একদম সুন্দর ডিজাইন করে দিয়েছে বেলটাতে। তো এটা আমি কেচে ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে নিয়েছি। তো এটা ইউজও হয়েছে আজকে। তো এবার আমি কী করেছি, প্লাস্টিকগুলো বের করে নিচ্ছি, বের করে ব্যাগটাকে ভালো করে প্যাকিং করে আবার বাংকারে তুলে রাখবো। কারণ জানি তো তোমরা যে আমাদের ঘর দুয়ার সেরকম নেই যে সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা জায়গা করব, সেখানে সমস্ত কিছু ভেতরে ঢুকিয়ে রাখবো। আর আমার আলমারিতে তো আমার জামা কাপড়ই অর্ধেক ভরে থাকে, আর রাখার জায়গা সেরকম নেই। এখানে ওভেন থাকে, এখানে খাট, এখানে ঘুমাই, এখানে বসে খাই, এখানে সিলিন্ডার, আর ওপরে ওই বাংকারে ওই জিনিসপত্র বাসন কোসন যা যেটা এক্সট্রা থাকে সেগুলো আমি তুলে রাখি। তো এই দেখো, আমি এখন এই ব্যাগটাকে, তো যাই হোক, তোমাদেরও দেখে নেওয়া উচিত। তোমাদের যাদের যাদের ঘর ছোট, তোমরাও দেখো এই ছোট্ট ঘরে, একটা ঘরের মধ্যে কিভাবে কোন জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়, সেটা তোমরা পারলে আমার কাছ থেকে শিখে নিও। কারণ আমার এই একটা 8x9 ঘর বলবো, 8x9 রুম বলবো। এই 8x9 রুমের মধ্যে আমার 5-6 খাট রয়েছে। এত বড়, কত প্রায় কত ফুট লম্বা বলতে পারবো না এটার। প্রায় আমার থেকে তো অনেক লম্বা, প্রায় 7-8 ফুট লম্বা হবে আমার এই আলমারি। আর চওড়াই হবে 4 ফুট চওড়া। আরে দেখো, এইখানে টেবিল রয়েছে, এখানে ওভেন রয়েছে, এখানে বাসন কুসন রাখি, ওখানে একটুখানি জায়গায় সিলিন্ডার থাকে, আর আমার খাটের তলায় থাকে আমার জলের বালতি আর বাসন কুসন। সেই দেখো এইটুখানি জায়গার মধ্যে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে আমি সংসার করি। খুব সুন্দরভাবে আমি মেনটেন করে চলি, বাট আমি ভীষণ খুশি আছি। তো আমার মতনই যারা ছোট্ট সংসারে রয়েছে, তারাও বলবো যে খুব ধৈর্য ধরে সাবধানে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সংসার করা, দেখবে মা লক্ষ্মীর দয়ায় একদম দেখবে একটুখানি জায়গার মধ্যে অনেক কিছু জায়গাও হয়ে যাচ্ছে, এটেও যাচ্ছে, সুন্দরভাবে গুছিয়ে সংসারও করতে পারবে। আর এই বাংকারে দেখো, আমার বাংকারে একদম পরিষ্কার বাংকার। আগে ইঁদুর কিছুটা নোংরা করেছিল, কিন্তু ইঁদুর আর নোংরা করে না। এখন সমস্ত কিছু পরিষ্কার করেছি। এক্সেস জামা কাপড় যেগুলো আছে সব কটা, যেগুলো ছেঁড়া জামা কাপড়, সেগুলো আমি দিয়ে দিয়েছি অন্য কাউকে, সে ইউজ করবে। আর না হলে ফেলে দেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ ওইগুলো তো আর আমি এখন ব্যবহার করতে পারবো না বলো। তো এইভাবে আমি গুছিয়ে গেছি, আমি সংসার করি খুব সুন্দরভাবে। তো তোমরাও আমাকে দেখে শিখে নাও, তোমাদের পক্ষেই ভালো হবে। তো তোমরা অনেকেই হয়তো একটু অন্যরকমভাবে কষ্ট পাও মনে মনে, যে আমার এই ছোট্ট ঘরে এরকম হয়। অবশ্যই সবারই কষ্ট হয় একটুখানি, কিন্তু মেনটেন করে চললে কারো কোনোটাই কষ্ট হয় না, সবই ভালোই থাকে। আর কি বলো তো, সবারই একটু আশা থাকে যে বড় বাড়ি হোক, বড় ঘর দুয়ার হোক, বড় সুন্দর আলাদাভাবে রান্নাঘর হোক, সবারই থাকে, আমারও রয়েছে, নেই যে তা না। তা বলে বললেই তো আর সঙ্গে সঙ্গে সেটা পাওয়া যায় না বলো। তার জন্য একটু ধৈর্য করতে লাগে, একটু কষ্ট করতে লাগে, একটু সেরকমই আমি খুব ধৈর্য ধরে কষ্ট করে এত দূর পর্যন্ত এগিয়েছি, তোমাদের দয়া, তোমাদের আশীর্বাদে। আগামীকালেও আমি তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায় আমি আর একটু দূর আমি এগিয়ে যেতে পারবো। এগিয়ে গিয়ে সবার প্রথমে আমি ঘর দুয়ার করবো না, কি করবো, একদম মাম্মামকে আমি সুস্থ সবল করে একদম ওকে পুরো একদম পরিপক্ক করে একদম নিজের পায়ে দাঁড় করিয়ে দেবো, তারপর আসবো হ্যাঁ ঘর দুয়ারের ব্যাপারে। সে সুস্থ সবল হয়ে যাওয়ার পর তার
লাইফের জন্য কিছু, ভবিষ্যতে রাখার জন্য কিছু করে দেবো, যাতে ভবিষ্যতে কাজে লাগে সমস্ত কিছু করে দিই। তারপর আমি বাড়ি ঘর যদি পারি বানাতে, যদি হয় ভগবানের দয়ায়, তোমাদের দয়ায়, তোমাদের আশীর্বাদে, তখন যে আমি বাড়ি ঘর দৌড়ে হাত লাগাবো। আর তখন না হয় বাড়ি ঘর যদি সেরকম হয় থাকার মতো, তাহলে 2টো রুম, একটা রান্নাঘর আর একটা পায়খানা বাথরুম থাকবে, একটা হলঘর থাকবে, ব্যাস। আর এর থেকে বেশি আমি আশা করবো না বাবা। কি দরকার অত বাড়ি ঘর দৌড় করে, থাকার মতো হলেই হলো। আমার কাছে কথা হচ্ছে সেটা, থাকার মতো একটু ভালোভাবে থাকবো, ভালো খাবো দাবো, ভালো পড়বো, সেটাই তো মানুষ আশা করে। ওরকম হলেই হবে। আমি আলিশান বাংলা আমার চাই না, আমার থাকার মতো হলেই হবে। তো এই দেখো, আমি দেখো আমার ব্যাগটা দেখো, যাতে আর দ্বিতীয়বার নোংরা না হয় তার জন্য পুরোপুরিভাবে প্যাকিং করে দিচ্ছি। আমার বাংকারের উপর যে কটা জিনিস আছে সমস্ত কিছু প্যাকিং করা, পুরো পরিষ্কার। তো তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো এইখানটাতে রেখে দিলাম। আর ইঁদুরও কাটবে না, কিছু কাটবে না। ওই পাশে ব্যাগে আমার এক্সেস যা বাসন কোসন ছিল সেখানে রেখেছি। আর কাঁসা পেতলের বাসন একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। আর প্লাস্টিকের বাসন ওইদিকে ঢুকিয়ে দিচ্ছি। আর কম্বলও আমার বাংকারের ওপরেই থাকে। এই দেখো কম্বল দেখিয়ে দিয়ে দেখো, এই দেখো কম্বল ওই বাংকারের ওপরে তোলা থাকে, রেখে দিয়েছি খুব সুন্দরভাবে। আমি সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে দেখো পরিষ্কার যেহেতু এখানে একটু রান্না করি, তাই দেওয়ালটা একটু তেল তেল করে। এই জায়গাটা আমি পরিষ্কার করতে পারছি না, কারণ এখানে তো জানলা নেই যে তেল মশলাগুলো বাইরে বেরিয়ে যাবে। এই জায়গাগুলো আমাকে একটু বেশি পরিমাণ পরিষ্কার করতে লাগে। আর এখন অনেকদিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে যে আমি এই জায়গাগুলো এখনো পরিষ্কার করিনি। বাট একটু সময় পেলে আমি ওপরটায় উঠবো, উঠে এগুলোকে ভালো করে ন্যাকড়া দিয়ে পুছে পরিষ্কার করে নেবো। তার জন্য তোমাদের দাদাকেও ঘরে থাকতে হবে আর আমাকে হেল্প করে যেতে হবে। তো যাই হোক, আমি এখন এবার বসে পড়ি। বসে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর অনেক ভাট বকেছি, অনেক বক্তৃতা দিয়েছি, তোমরা কিছু মনে করো না। আমার কাছে এটা তো হয়তো তোমাদের কাছে এটা বক্তৃতা হতে পারে, বাট আমার কাছে আমি কেমনভাবে সাজিয়ে গুছিয়ে থাকি, কেমন না থাকি, ওটা তোমাদের কাছে তুলে ধরলাম, যাতে তোমরা আমাকে দেখে কষ্ট না পেয়ে বলবো হেসে খেলে সুন্দরভাবে সংসার করো। আর বলবো যে নিজের লাইফে এগিয়ে যেও, কিছু করার মতো, কিছু করার জন্য বলবো সেই শক্তিটা জোগাও, মনে জোর আনো এবং ধৈর্য ধরে থাকো। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, তো সেরকমই আমি সবুর করে রয়েছি। আস্তে একদিন না একদিন তো মেওয়া ফলবেই, তখন তোমরা তো দেখতেই পারবে, তোমাদের দয়ায় সমস্ত কিছু পরিপূর্ণ হবে। তো যাই হোক, আজকের ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি। তোমরাও সুস্থ সবল থেকো। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো।